আসসালামু আলাইকুম, নমস্কার। আপনাদের টিভি চ্যানেলকে জানাই অশেষ ধন্যবাদ আমাকে বলতে দেওয়ার জন্য। তার সাথে সাথে সমস্ত রাজ্যবাসী এবং দেশবাসীকে জানাই আগামী ঈদের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহাশয়াকে জানাই আহ, আগামী ঈদুল ফিতরের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। সাথে সাথে ডায়মন্ড হারবারবাসীদেরকে জানাই মজদুর লস্করের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ও সাথে সাথে ডায়মন্ড হারবার কেন্দ্রের আমার ভাই অভিষেক ব্যানার্জি, তাকে জানাই প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। তো এই আনন্দময় দিনে বিশেষ কিছু বলতে চাইছি না, তবে যে করুণার কথা, যে দুঃখের কথা, যে বুক ফাটা যন্ত্রণার কথা আমি শুনেছি। গতকাল আমি আমার কনস্টিটিউয়েন্সি কেন্দ্রে গিয়েছিলাম মানুষদের সাথে কথা বলতে। তাদের বুক ভরা বেদনা, চোখ থেকে অশ্রু বেরিয়ে আসছিল। একজন 80 বছরের বৃদ্ধ এবং একজন তার সাথে সাথে একটা 17 বছরের একটা মেয়ে, তারও চোখ ফাটার কান্না। আমি জিজ্ঞাসা করলাম, কেন আপনারা কাঁদছেন? তারা বলছে যে কেন কান্না হবে না বলুন তো। বলছে যে, আমি জিজ্ঞাসা করলাম কেন কাঁদছেন, বলুন কালকে যে ঈদ, আমাদের তো কোনো টাকা নেই ঘরে যে বাচ্চাদের জামা কাপড় কিনে দেবো, চাল ডাল সিমাই কিছু কেনার পয়সা নেই। তাই বললাম, আপনি বাবা, আপনার তো 70 বছর বয়স হয়ে গেছে, তো আপনি ছেলেমেয়েরা দেখে না? বলে ছেলেমেয়েরা দেখবে কি করে, ছেলে মেয়েদের তো কাজ নেই। বললাম কেন, কাজ কি হয়েছে? বলে তারা তো বাড়িতে বসে আছে। বললাম আপনাদের এখানে তো কারখানা আছে, কারখানায় কাজ করছে না? বলে কারখানা অনেক আগে বন্ধ হয়ে গেছে। আমি বললাম না, কারখানা তো চলছে, তো আমি জানি, দেখে আসলাম আপনাদের ফলতা স্পেশাল ইকোনমিক জোন বা সেজ যেটাকে বলা, আগে এক্সপোর্ট প্রমোশন জোন ছিল, পরবর্তীকালে স্পেশাল ইকোনমিক জোন হয়েছে। তো এখানে তো কলকারখানা চলছে। বলছে না বাবা, তুমি ভিতরের খবর জানো না। ভিতরের খবর হলো সমস্ত কলকারখানা প্রায় বন্ধ হতে চলেছে। তো আমি ব্যাপারটা তলিয়ে শুনলাম তাদের কাছ থেকে, যে তারা যে কর্মসংস্থানের মধ্যে দিয়ে তাদের দিন গুজার করতো, আছে সেই কলকারখানা বন্ধ হয়ে গেছে। তাদের কাছে ঈদটা আর অন্য অন্য দিনের মতোই স্পেশাল কোনো দিন না। তারা কাঁদছিল, বলছিল আমার বাচ্চাদের নতুন জামা কাপড়, নাতিদের জামা কাপড় নেই, কারণ আমার ছেলে কাজ হারা। তো আমি ব্যাপারটা ওদের কাছে শুনলাম। ঠিক ওরকম একটা 17 বছরের মেয়ে বলল, দাদা আমি আমার বাবা ওখানে কাজ করতো, বাবা আজকের ওখানে কাজ হারিয়েছে, ঘরে বসেছিল, পাগল হয়ে গেছে, আমরা খুঁজে পাচ্ছি না। অর্থাৎ ওখানকার মানুষের আর্থ সামাজিক অবস্থা দিনের পর দিন খারাপ হয়ে গেছে। অথচ ওখানে যে কারখানাটা রয়েছে স্পেশাল ইকোনমি জোন ফলতার, পশ্চিমবঙ্গের মধ্যে সর্বপ্রথম স্পেশাল ইকোনমি জোন। আপনারা জানেন পশ্চিমবঙ্গে মোট 5টি স্পেশাল ইকোনমি জোন কার্যকরীভাবে চলছে। তার মধ্যে একটি অন্যতম ফলতার স্পেশাল ইকোনমি জোন। এখানে প্রায় 5 লক্ষের মতো লোক কাজ করত। প্রথম এটা কেন্দ্র সরকারের একটি উদ্যোগ ছিল, এখানে এক্সপোর্ট প্রমোশন করার জন্য এটা স্থাপনা করা হয়েছিল। পরবর্তীকালে স্পেশাল ইকোনমিক জোনে ট্রান্সফার করা হয়। কেন করা হয় না, এখানে বেশি, অর্থাৎ মাল্টিপারপাস প্রোডাক্ট, মানে বহুমুখী প্রোডাক্ট এখানে উৎপন্ন হবে, এখানকার মানুষ কাজ পাবে। কেন্দ্র সরকার প্রচুর অর্থ নিয়োগ করেছে এবং কারখানা বেশ ভালোই চলছিল। এই কারখানা অবনতি হয়েছে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমাদের রাজ্যে যখন এই তৃণমূল বলে একটা ভুঁইফোড়া একটা রাজনৈতিক দল, যার কোনো আইডিওলজি নেই, যার কোনো সততা নেই, শুধু কেবল কাটমানির দল, সেই দল যখন ক্ষমতা এলো, সেই দিন থেকে এই ভাঙড়ের এসিজেড মানে স্পেশাল ইকোনমি জোনের অবনতি হলো। আপনারা দেখলে বুঝতে পারবেন। 2013 সালে টোটাল এক্সপোর্ট হয়েছিল এই স্পেশাল ইকোনমি জোন থেকে 1467 কোটি টাকা। সেটা 2014-15 কমে গিয়ে হয়েছে 11,117 কোটি টাকা। অর্থাৎ 2013-14 সালে যখন করলো 1400 কোটি টাকা, তার পরের বছরে 400 কোটি টাকা কম এক্সপোর্ট হয়েছে, অর্থাৎ 2013-14 তুলনায়। এইবার মজার বিষয় দেখুন, 15-16, আবার 15-16 2011 সালে যেটা হয়েছিল 1117 কোটি টাকা এক্সপোর্ট হয়েছিল, 2015 সালে সেটা কমে হয়েছে 960 কোটি টাকা, আবার প্রায় 250 কোটি টাকা কম এক্সপোর্ট হয়েছে। আবার দেখুন 2016-17 সেটা কমে হয়েছে 873 কোটি টাকা, আর 2017-18 942 কোটি টাকা। আর আজকে 2023-24 যদি হিসাব নেন, সেখানে মাত্র 120 কোটি টাকার এক্সপোর্ট হয়েছে। তাহলে বুঝতে পারছেন
এই তৃণমূল দলটি একটি আইডিওলজিবিহীন ভুঁইপোড়ের দল, চোরেদের দল, কাটমানি খাওয়ার দল। বাংলায় যে শিল্প তৈরি হয়েছিল ফলতা এসিজেড, সেই এসিজেড আজকে শ্মশানে পরিণত করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার নেতৃত্বে চোর গুন্ডা বদমাইশের কিছু দল। তারা ফলতার এসি জোন, স্পেশাল ইকোনমি জোন 2013-14 সালে যখন তৃণমূল ক্ষমতায় আসলো তখন এক্সপোর্ট করতো, অর্থাৎ এখান থেকে রপ্তানি হতো মাল প্রায় 1467 কোটি টাকা। আজকে 2024 সালে সেটা কমে প্রায় 120 কোটি টাকাতে এসে পৌঁছেছেন। তাহলে এই যে 120 কোটি টাকার মাত্র রপ্তানি হয়েছে, তাহলে আগে যত মানুষ কাজে নিযুক্ত হয়েছিল এখন কিন্তু তার 1/10 মানুষ কাজে নিয়োগ নেই, অর্থাৎ কাজ পাচ্ছে না, কাজ হারিয়ে গেছে। একমাত্র দোষ হচ্ছে এই তৃণমূল সরকারের, এই অভিষেক ব্যানার্জি এবং তার পিসি এবং তার সাগরেদরা। তারা কি করেছে, সরকারিভাবে যে টাকাটা একটা মজুরের দেওয়ার কথা ছিল সেই টাকাটা মজুরদেরকে দেওয়া হতো না। এই জাহাঙ্গীরের নেতৃত্বে সেই মজুরদার বা লেবাররা যারা ছিল তাদের কাছ থেকে কাটমানি নেওয়া হতো। একটা পরিসংখ্যান দেখলে বোঝা যাবেন, 2007 সালে যখন কর্মীদের সরকারিভাবে বেতন ছিল 100 টাকা, তখন এরা পেত 80 টাকা, অর্থাৎ বামেদের সময়ও এটা হয়েছে। কি মজার বিষয়, সরকারি যে নিয়ম রয়েছে, একজন শ্রমিক যার প্রাপ্য অ্যানাউন্সমেন্ট যত ছিল তার থেকে সেটা পেত সরকারিভাবে, ওই কারখানাগুলোদেরকে দেওয়া বাধ্য করাতো এই ইউনিয়নের লোকজন, এই জাহাঙ্গীর খান, এই অরুণাভ, এই শামীম, এই যে অভিষেক, এরা করাতো। হ্যাঁ, সরকারি যে টাকা সেটা কোম্পানিদের মালিকদের কাছ থেকে বাধ্য করাতো ওই টাকার থেকেও বেশি। এইবার শ্রমিকদের দিত যে টাকাটা, ওই টাকাটা অনেক টাকা কেটে নিয়ে প্রায় 25% টাকা কেটে নিয়েই শ্রমিকদের দেওয়া হতো। তাহলে এই জাহাঙ্গীর, এই অভিষেক ব্যানার্জি, তার সাগরেদ, এখানে অরুণাভ, এই যে শামীম, এরা কি করতো, কোম্পানিদের কাছ থেকে যা সরকারি মাইনে একজন কর্মচারীকে দেওয়ার কথা